সবাই কেমন আছো? চান টান করছো? জানো তো, সবাই না মিথ্যে কথা বলছে। ছেলেগুলো বলে কি ওরা নাকি রোজ চান করছে। আমি একদম শিওর যে ওরা চান করছে না। হ্যাঁ, টিভিতেও তো বলছে কোনো ছেলে চান করছে না, এর জন্য জল বেঁচে যাচ্ছে। এমনিও স্ট্রিং অপারেশন করে দেখা গেছে যে কোনো ছেলে চান করেনি। কেননা যেমন স্কিন শুকনো দেখা গেছে, পরের দিনে সেই একই স্কিন দেখা গেছে। এবং অনেকের গায়ে হয়তো একটা দুটো স্পটও দেখা গেছিলো, সেই স্পট পরের দিনও দেখা গেছে। তার মানে গায়ের মধ্যে জলই পড়েনি। জল পড়লে তো গাটার গামছা দিয়ে বা টাওয়াল দিয়ে মুছবে, তাহলে তো স্পটটা উঠে যাবে। তার মানে করেনি, এরকম পরীক্ষা করে দেখা গেছে। কিন্তু ওরা বলছে কি আমরা চান করেছি চান করেছি। না না, চান করেছি কী এমন ওই পড়েছে? এখনও তো গরমকালই আছে, চান না করার মতো শীত কি পড়েছে তার মানেই চান করেনি, বুঝতে পেরেছো? আরে চান করছেই না। তুমি রাস্তার কলপারগুলিতে দেখবে কোনো ছেলে নেই, যদিও বা আছে, শুধু রোদ পোহাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গল্প করছে এই করছে। চান যে হা হা হো হো করে যে চান করা, কেউ করছে না স্নান, জানো তো। আর আমি একটুখানি বলেছিলাম বলে সব হই হই করে উঠেছে। চান করেছি, চান না করার কী আছে? মিথ্যে কথা কক্ষনো বলি না। আমি যদি আবার বলেছি এটা পুরো ঢপের কথা, চান করেনি, বলে কি না মিথ্যে কথা আমরা বলি না, এ জানে আমরা মিথ্যে কথা বলি না, ও জানে আমরা মিথ্যে কথা বলি না, এইসব মানে আবার সাক্ষী সাবুত টানে। তার মানেই চান করেনি, বুঝতে পেরেছো তো? আরে বোঝো না ছেলেদের ব্যাপার, ওরা গায়ের মধ্যে ডিও মাখবে, ডিও মাখবে, ব্যাস চলতে থাকবে। আর ওদের অভ্যাস আছে তো, বিড়ি সিগারেট খাওয়ার লোক না এরা। এদের ডিও মাখলেও চলে না, ওরা জানে পান বিড়ি খাবো, সিগারেট খাবো, দোক্তা খাবো, গুটখা খাবো, বাস ওদের তো। তারপর যে পান মশলা খাবো, ওদের তো এমনিতেই সেই রকম। ওদের যতই ডিও মাখো আর যাই মাখো, জানো তো, চান করে না। সেটা বলেছি বলে বাবা কি হই হই করে নেমে পড়েছে আমার বিরুদ্ধে। কেন রে? আসলে অপ্রিয় সত্যি কথা তো, অপ্রিয় সত্যি কথা। এবার তো আমার কথা উঠবে, যেহেতু আমি ওদেরকে বলেছি ওরা চান করে না। এবার ওরা যে যেন তেন প্রকারেণ ওরা প্রমাণ করবে যে আমি চান করি না, আমি চান করি না। ভাবতে পারো তোমরা? যেহেতু আমি বলেছি, এবার ওরাও বলবে দরকার নেই টরকার নেই, ওরা তাও বলবে দরকার নেই, ওরা ঝগড়া করবে। ওরা তো আর যুক্তি দিয়ে কথা বলবে না। এইবার ব্যাপারটা জেনে রাখো, আমি আর চান হচ্ছে সমার্থক সত্য। আমি চান করবই। আমি গরমকালে করি না করে আমি শীতকালে করব, কেননা শীতকালে ওরা করে না। আমি শীতকালে করব, এবার কেন করব আমার অত তো দরকার নেই ওদের জানার। আমি করি চান, আর ওরা চান করে না। এইবার দেখো, ওরা যে এই যে চান করে না, চান না করে সব জায়গায় বেরোয়, বিয়ে বাড়ি যাবে, খাবে দাবে, মানে কোনো ইসে নেই ওদের মধ্যে, ছেলেগুলোর মধ্যে। বিয়ে বাড়ি পর্যন্ত যাবে, বন্ধুর সাথে দৌড়াতে দৌড়াতে যাবে, কোনো ব্যাপার না। বন্ধুর বিয়ে হচ্ছে, বন্ধু ভালো করে স্নান করছে, ওরা চান না করে সেই বন্ধুর গায়ের মধ্যে লেগে লেগে থাকবে। চিন্তা করতে পারো কীরকম বন্ধু হিসাবে, বন্ধু মানে আদর্শ বন্ধুও না ওরা। এইভাবে ওরা এখন চান টান নিয়ে দেখবে 2 দিন বাদে চান নিয়ে একটা ভোটিং তৈরি করবে, মেয়ে ভার্সেস ছেলে। কিন্তু জানবে মেয়েরা কিন্তু চান করে, কারণ মেয়েরা হচ্ছে আদত পরিষ্কার পরিচ্ছন্ন। মেয়েরা জানে যে সাফসুতরা থাকার কত প্রয়োজন। আর ওরা ভাববে যে গায়ের মধ্যে ডিও মেখে বেরিয়ে যাব, আর পান মশলা খাচ্ছি, এই খাচ্ছি ওই খাচ্ছি, চান করবো কেন? ও চান না করলে তো বেশ একটা গায়ের মধ্যে ইয়ে হবে, পিম্পল হবে, র্যাশ হবে। সেই র্যাশটা আমি আর এক বন্ধুর গায়ে দিয়ে দিই, এটাও একটা আনন্দ। আমরা যেমন ভাবি যাতে আমার গায়ের মধ্যে কিছু না হোক, ওরা যে আমার গায়ের মধ্যে হোক, হয়েছে গায়ের মধ্যে। ওদের তো এরকম, ওরা কি বলবে আর তোমরা। তো যাই হোক, এই যে আমি বলেছি চান নিয়ে কথা, এর জন্য কি তোমরা এবার একটা বিদ্রোহ আন্দোলন, ওরা অনেক কিছু করবে এখন। আন্দোলন মানে এই আন্দোলন বিদ্রোহটার এজেন্ডা হবে যে চান না করা। আমি বলেছি চান করি না, করে না ওরা সেটা। কিন্তু আদত হচ্ছে একসাথে বসে থাকা, ঘরের কাজ ফেলে একসাথে আমরা বসে থাকবো, আড্ডা দেবো, হা হা হি 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 কোন মাঝে মাঝে একটা স্লোগান দেবো। রোদ কম বেশিতে না একটুখানি পা বসেছিলাম, পাটা ধরে গেছে না, একটু উঠলাম, উঠে যে মানুষ একটা আড়মোড়া ছাড়ে না, ভগবান এই সেই, ওর তো সেটা করবে না, তখন একটা স্লোগান দিয়ে নিল। আসলে কিন্তু ওটা আড়মোড়া ছাড়ছে, বুঝতে পেরেছো তো? ওদেরকে যে না বুঝেছো তোমরা, মানে ও তোমাকে একেবারে ঘোল খাইয়ে ছেড়ে দেবে। আর যদি বুঝেছো তখন তুমি হয়ে যাবে খারাপ। কেন বুঝেছো? বুঝতে পেরেছো কেন? তোমাকে ঘোল খাওয়াচ্ছিল বেশ, তোমাকে বানাচ্ছিল ক্যাবলা। আর বুঝে গেছো ভালো না সে। বুঝে গেলে তুমি কোনো দিনই ভালো হবে না, বুঝতে পেরেছো?
সামনে মানে তো মুখের মধ্যে রুমাল বলো, ওড়না বলো, সব কিছু দিয়ে যেতে হচ্ছে। এখন কি করা যাবে? আর সব কটা করে ব্রাউন ব্রাউন কালার হয়ে বসে রয়েছে। কি করবে? একটুখানি ঘষা দেয় না। ইচ্ছা করে কি মাঝে মাঝে একটা ডিটারজেন্ট নিন, আচ্ছা আস্তে একটু ঘষে দিই, মানে ঘষলেই কিন্তু এক পল্লা পল্লা নোংরা বেরোবে। মানে যেখান দিয়ে জলগুলি যাবে না, দেখবা কালা 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 জল বেরোচ্ছে। একটা ঘষা দেয় না গায়ের মধ্যে। আরে চানই করে না, ঘষা কী দেবে রে বাবা? হ্যাঁ, পল্লা পল্লা নোংরা গায়ে মুখে, মানে চ্যাট 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 করছে একটার উপর একটা। পরের দিন আবার এক পল্লা নোংরা পড়ছে, তারপরের দিন আর এক পল্লা নোংরা পড়ছে, বেশ সুন্দর নিয়ে বসে রয়েছে। কি ভালো লাগে, একটু চুলকায়ও না, এইও না, কোনো ব্যাপার না, মানে ভাবে কি এটাই একটা ন্যাচারাল বিউটি। মুখ ঘুরে বেড়াচ্ছে কেমন, নিজেদের অসুবিধা হয় না? চুলকালেও তো নখ দেবে যাবে, মানে এমন পল্লা পল্লা পড়েছে, মানে গা চুলকালেও স্কিনের মধ্যে নখ যাবে না যদি চুলকাতে থাকে, এমন পল্লা পল্লা নোংরা পড়ে রয়েছে। ইচ্ছে করে না যে একটুখানি জলটা নিয়ে গায়ের মধ্যে, আরে ওদের যা নোংরা পড়েছে না, এমনি দিয়ে ঘষলে হবে না। আর গায়ে যা নোংরা পড়েছে না, এমনি দিয়ে হবে না। হ্যাঁ, স্ক্রচ বাইট লাগবে ওদের, নাহলে উঠবেই না। তাও স্ক্রচ বাইট ওই করার আগে ভালো করে ওদেরকে ওই হয় খাবার সোডা বা ভিনিগারের মধ্যে ডুবিয়ে রাখতে হবে ওদেরকে, ভিনিগারের মধ্যে, তারপরে ভালো করে ভিমবারে দিয়ে ওই যে যেগুলি নেট নেট স্ক্রচ বাইটগুলি আছে না, একটুখানি তার 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 টাইপের যেগুলো মেটালের, সেই ক্রস বাইট দিতে হবে প্রথমে। তারপর ওটা দিয়ে ঘষে সেকেন্ড বার এমনি ক্রস বাইট দিয়ে উঠাতে হবে, নাহলে উঠবেই না। পুরো জীবাণুতে ছেয়ে গেছে, সব রকমের জীবাণু, তেল কাজটা হয়ে গেছে একেবারে। অনেকের কড়াই যেমন থাকে, থাকে না অনেকের কড়াই, এই সব জায়গাগুলো, রান্নার জায়গাগুলো তেল কাজটা হয়ে মোটা মোটা হতে 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 গাঁত পড়ে যায়, তেলের ভাণ্ডতে গাঁত পড়ে যায়, গাঁত পড়ে গেছে একদম দেখছে না তো, পল্লা পল্লা হয়ে কয়েক পল্লা হয়ে গেছে ওদের, এরকম অবস্থা। কিন্তু বললে তো একেবারে ডাহা, না 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 হতেই পারে না, না হয় এটা পরে কী ধরনের, না হতেই পারে না, না 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 করতে থাকবে। কি বলবো, মানুষই হলো না একটাও। আমাদের ভারতের মতো দেশে যদি মানুষ না হয় কেমন লাগে না? মাতৃভূমি বলে একটা কথা আমাদের, এটা তো আর পিতৃভূমি না। মাতৃভূমিতে যদি মায়ের সন্তান, এমনি মায়েদের নাকি ছেলেদের প্রতি টান থাকে, মা ছেলে আর বাপ মেয়ে কথাতেই বলে, সেখানে আমরা মেয়েরা মানুষ হয়ে গেলাম, ছেলেগুলি মানুষ হলো না, না কীরকম, মানে ভাবতেও যেন একটু কেমন লাগে। আর ওদের কিন্তু কোনো মানে ব্যাপার নেই, ওভাবে মায়ের সাপোর্ট তো আমাদের কাছে আছে, মানে মায়ের ভোটটা তো পাচ্ছি। কিন্তু আজকাল মারা কিন্তু মেয়েদেরকে ভালোবাসে, যখন তখন মারাও সরে যাবে, কারণ মারাও কিন্তু অপরিষ্কার ছেলে ভালোবাসে না। এরকম গায়ের মধ্যে পল্লা পল্লা পড়ে থাকবে, কত ভালো লাগে বলো তো? হ্যাঁ, সাইডে নিয়ে হাঁটতে ভালো লাগে, লোকে বলবে ওই যে ওই পল্লা পড়া। যখন মারা ছেলেকে নিয়ে হাঁটবে, লোকে বলবে ওই যে গায়ের মধ্যে পল্লা পল্লা পড়ে রয়েছে নোংরা, পলেস্তারার মতো, একটার ওপর একটা তার উপরে একটা, ওটা আপনার ছেলে। তার জন্য অনেক মায়েরাই এখন পছন্দ করেন, মায়েরা এখন অনেক আপ টু ডেট হয়ে গেছে, যে ছেলে মানে এখানে ভালোবাসতে হবে এর মানে কোনো নেই। মেয়েদেরই ভালোবাসবো, কী করবো, যে কথা শুনবে তাকে ভালোবাসবো, পরিষ্কার কথা। যাকে পাশে নিয়ে বেরোনো যায় তাকে ভালোবাসবো, স্বাভাবিকভাবে মেয়েরাই সেটা করে, মেয়েরাই মা বাবাকে দেখে, মেয়েরা ঠিকমতো করে চান টান করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঘর সংসার করে, ঘরের কাজ করে, মেয়েরা ইদানিং উপার্জনও করে। ইদানিং কেন, কবের থেকে মেয়েরা শত্রুর বিরুদ্ধে লড়ে, সব কিছুই তো মেয়েরা, তাই না? মেয়েরা ঘর গুছায়, সব কিছুই তো, লক্ষ্মীশ্রী হচ্ছে মেয়েদের। তো ওদেরকে কি করতে ডাকবে? ওই ওই রকে বসে থাকার জন্য? রকে বসে থাকবে, মশা মারবে, মাথা চুলকাবে, তারপরে আসবে বেটাইমে খাবে, চানের কথা তো বাদই দাও, হেগেও ওদের পা ধোয় না ঠিক মতো, বাথরুম থেকে ল্যাট্রিন থেকে বেরিয়েও তো পা ধোয় না অনেকে, বাবা কি নোংরা। এই জন্য আজকাল মায়েরাও ভালোবাসে না, কী করবে? আগে একটা দুর্বলতা ছিল ছেলেদের প্রতি মায়েদের, তবুও ছেলে তো, বাবা যদি বকা দিত ছেলেকে, মায়েদের বুক ফেটে যেত। হুম, ভাইকে একটু বেশি দে, বা দাদা বলেছে তো কি হয়েছে, বাবা যদি একটু পক্ষপাত করতো মেয়েকে নিয়ে, মায়েদের বুক ফেটে যেত, কেন ছেলেকে একটু না দিলে, মানে ছেলে 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 ছেলের দোষ ঢাকতো। কিন্তু এখন আর না, এখন মায়েরা বুঝে গেছে যে এর সাথে থাকা মানে আমাদের শরীরেও জীবাণু চলে আসবে, বিভিন্ন স্কিন ডিজিজ, ফিন ডিজিজ সব কিছু হবে, বাদ দাও ভাই, বাদ দে ভাই, তুই থাক তোর মতো করে, তোর মতো দুই এক পিস আরও খুঁজে নে কোথায় আছে,
নোংরার মতো সব নোংরার গাত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে পারলে খাবি দাবি বাবা রে বাবা! রান্না বান্নাও তো পারে না ছেলেরা।